তো কেবি খতিয়ান বিএলআর অফিস থেকে কিভাবে বের করবেন, তার আবেদন প্রসেস কি রয়েছে? অর্থাৎ বর্তমানে এসআইআর এর জন্য পুরনো ডকুমেন্টস আপনার কাছে হয়তো নাও থাকতে পারে। তো তার জন্য যদি আপনি কেবি খতিয়ান বিএলআর অফিস থেকে বের করেন, তাহলে সেই কেবি খতিয়ান দিয়েও আপনার কিন্তু অর্থাৎ এসআইআর এর জন্য যে হেয়ারিং আপনার সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। সেই ডকুমেন্টস কিন্তু আপনার কেবি খতিয়ানের মাধ্যমেও হয়ে যাবে। তো কিভাবে বিএলআর অফিস থেকে কেবি খতিয়ানের জন্য আবেদন করবেন? তো চলুন আজকের ভিডিওতে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তার জন্য আপনি আবেদনটি A4 সাদা পেজ অথবা ডেমি পেপার দিয়েও লিখিত আবেদনটি বিএলআর অফিসে করতে পারেন। কিভাবে করবেন? মাননীয় ব্লক ভূমি ও ভূমি অধিকারী অর্থাৎ BLNLRO, তারপর আপনার ব্লকের নামটি দিবেন এবং আপনার জেলার নামটি দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখতে হবে আপনার যে মূল বিষয়, অর্থাৎ কেবি খতিয়ানের প্রত্যায়িত নকল প্রদানের জন্য আবেদন। বিষয় বা সাবজেক্টটি লেখার পর নিচে লিখবেন পরের প্যারাতে, মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী। এখানে আপনার নাম, আপনার পিতা বা স্বামী যেটা হবে আপনাকে এখানে লিখতে হবে, আপনার গ্রামের নাম, ডাকঘর বা পোস্ট অফিসের নাম এবং থানা এবং জেলার নাম, এর স্থায়ী বাসিন্দা। এভাবে প্রথম প্যারাটি আপনারাও লিখবেন। তারপরে প্যারাতে লিখতে হবে আমার বা আমাদের। যদি আপনারা একাধিক ব্যক্তি আবেদনটি করেন বা একক করেন, তাহলে আমার কথাটি উল্লেখ করি। আমার প্রয়োজনীয় একটি জমির কেবি খতিয়ানের প্রত্যায়িত নকল অত্যন্ত জরুরি প্রয়োজনে দরকার। উক্ত জমির বিবরণ নিম্নে রূপে দেওয়া হলো, অর্থাৎ আপনার সেই জমির যে ডিটেলস, অর্থাৎ কোন জমির কেবি খতিয়ানটি আপনার প্রয়োজন, যেটা আপনি বের করতে চাইছেন, সেই জমির ডিটেলসটি নিচে আপনাকে দিতে হবে। প্রথমে আপনার জেলার নামটি দিবেন, তারপর ব্লকের নামটি দিবেন, তারপরে মৌজার নামটি, কোন মৌজার আপনার সেই জমি বা প্লটটি রয়েছে সেই মৌজার নাম এবং জেন নাম্বার, অবশ্যই জেন নাম্বারটাও দিতে হবে, এবং তারপর দাগ নম্বর, কত নম্বর দাগের কেবি খতিয়ানটি আপনারা নিতে চাইছেন সেই দাগ নম্বরটি এক এক করে দিতে হবে। যদি আপনাদের একাধিক প্লট নম্বর বা দাগ নম্বর থাকে, যতগুলো থাকবে সবগুলো কিন্তু এক এক করে লিখে দিবেন। যদি একটা থাকে, দুটো থাকে, 10টা থাকে, প্রত্যেকটি প্লট নম্বরই এখানে কিন্তু লিখে দিবেন যে মৌজার হবে। আর যদি জানা থাকে তাহলে কেবি খতিয়ান নম্বর, অর্থাৎ যদি পুরনো আপনাদের কেবি খতিয়ান থাকে, সেখানে কেবি খতিয়ান নম্বরটা আপনার জানা রয়েছে, হয়তো সেই কেবি খতিয়ানটি ছেঁড়া রয়েছে, তাহলে সেই কেবি খতিয়ান নম্বরটিও আপনারা এখানে লিখে দিতে পারেন। যদি খতিয়ান নম্বরটি না থাকে, অর্থাৎ কেবি খতিয়ান নম্বরটি যদি না থাকে, তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে প্যারাতে লিখবেন, অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা যে উপরোক্ত জমির কেবি খতিয়ানের প্রত্যায়িত নকল প্রদানের জন্য আপনার সদয় আদেশ প্রার্থনা করছি। এভাবে লিখতে হবে। তারপরে নিচে এই যে লেখাটি, সেটা কিন্তু ডান সাইডে আপনাকে লিখতে হবে। এখানে কিন্তু বাঁ সাইডে রয়েছে ইতি নিবেদক, এই কথাটি ডান সাইডে এভাবে এখানে লিখবেন, ইতি নিবেদক। তারপর আপনার স্বাক্ষর, আপনার সইটি দিবেন এবং নাম, তারপর পিতা বা স্বামীর নামটাও দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিবেন। ঠিকানা, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। প্রয়োজনে আপনার সেই মোবাইল নাম্বার দিয়েও বিএলআর অফিসে যোগাযোগ করতে পারে। তারপর তারিখ, কত তারিখ আপনি আবেদনটি বিএলআর অফিসে জমা করছেন, এবং এই আবেদনের সাথে কী কী ডকুমেন্টস আপনি দিবেন। আপনার একটা পরিচয়পত্র, আধার কার্ড অবশ্যই আপনাকে এই আবেদনের সাথে দিতে হবে, এবং প্রয়োজনীয় কোড ফি এই জায়গাটাতে এভাবে আপনাকে একটি 10 টাকার কোড ফি দিতে হবে। তারপর 3 নম্বর রয়েছে জমি সংক্রান্ত যে কোনো পুরনো কাগজ যদি থাকে, অর্থাৎ আপনার যদি পুরনো আরএস খতিয়ান থাকে বা কেবির কোনো ছেঁড়া কাগজ থাকে, তাহলে সেই কাগজটিও আপনারা এই আবেদনটার সাথে দিয়ে বিএলআর অফিসে জমা করবেন। জমা করলে 1 থেকে 2 দিনের মধ্যে, অবশ্যই যদি সেখানে কেবি খতিয়ানটি আপনার থাকে, অবশ্যই আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে দেওয়া হবে, এবং তার জন্য মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। প্রয়োজনে আপনাকে কন্ট্যাক্টও করতে পারে বিএলআর অফিস থেকে। এবং যেটা জানানো, আপনার সেই জমির কেবি খতিয়ানটি যদি বিএলআর অফিসে অ্যাভেলেবেল থাকে, অবশ্যই আপনাকে দেওয়া হবে। হয়তো আপনার এই কেবি খতিয়ান দিয়েও আপনার এসআইআর এর জন্য হেয়ারিং হয়ে যাবে। তো কিভাবে আবেদনটি করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।